কলে মারি পরে যত পীর মুর্শিদ নায়েবে রাসূল, কলে মারি পরে যত পীর মুর্শিদ নায়েবে রাসূল। আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল। যে থাকে আল্লাহর আশে, আল্লাহ থাকে তারই বসে। যে থাকে আল্লাহর আশে, আল্লাহ থাকে তারই বসে। নবীকে যে ভালোবাসে, নবীকে যে ভালোবাসে সে যায় জান্নাতুল রে ভাই। আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল। পীর পয়গাম্বর যত নবী নফসি নফসি বলবে সবই। পীর পয়গাম্বর যত নবী নফসি নফসি বলবে সবই। উম্মতি বলিয়া নবী, উম্মতি বলিয়া নবী হইবে না কুল রে ভাই। আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল। আমার আল্লাহ নবী হয় ইমানের মূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর মধ্যে যারা আমার আল্লাহর উপরে সর্বশ্রেষ্ঠ ঈমান রেখেছেন, তার সঙ্গে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রেখেছেন, বিশ্বাস রেখেছেন, হাসরের মাঠে তারা অবশ্যই মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। তাই পীর পয়গাম্বর যত নবী নফসি নফসি বলবে সবই। উম্মতি বলিয়া নবী হইবে না কুল। নবী তো এই দুনিয়ার মধ্যে উম্মতি বলে আকুল হয়েছিলেন, চোখের পানি ছেড়েছিলেন। হাসরের মাঠেও একমাত্র আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যিনি উম্মতি ইয়া উম্মতি বলে চোখের পানি ছাড়বেন, আকুল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। একটি উম্মতকে দোজখে রাখার চেষ্টা আল্লাহ পাক করলেও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতকে দোজখ থেকে বাহির করে নেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত তিনি জান্নাতের মধ্যে পা পর্যন্ত রাখবেন না, তার কদম মোবারক পর্যন্ত রাখবেন না। আশরাফুল মাখলুকাতে সৃষ্টির সেরা মানব জাতে, আশরাফুল মাখলুকাতে সৃষ্টির সেরা মানব জাতে। ভাবতার দিন থাকিতে, ভাবতার দিন থাকিতে কয় সরকার আবুল রে ভাই। আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল। তাই কিয়ামত সম্পর্কে আমার সর্বপ্রথম প্রশ্ন আসলো। হাদিসের মধ্যে ইঙ্গিত পেয়েছি কিয়ামতে কোবরা, কিয়ামতে সগরা। কিয়ামতে সগরা শব্দের অর্থ খণ্ড খণ্ড প্রলয়, আর কিয়ামতে কোবরা শব্দের অর্থ যা একসঙ্গেই সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিবে, কিন্তু তার একটা সীমারেখা করা হয়েছে, তার একটা টাইম টেবিল করা হয়েছে। তাই আমার প্রথমবারে প্রশ্ন থাকবে কিয়ামতে কোবরার প্রথম আলামতটি কি? এই আলামতটি কিসের মাধ্যমে সূত্র করে এই আলামতটি আরম্ভ হবে? কিয়ামতে কোবরার প্রথম আলামত কোন দিন থেকে, কখন থেকে, কিভাবে আরম্ভ হবে? এই আমার একটি প্রশ্ন। কলামারি পর যত, কলামারি পর যত পীর মুর্শিদ নায়েবে রাসূল। আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল।
ঘরের পাশে দেখিবে আমায় আমায় রাখলে কানপুরা যাই আজি কাছে কানপুরা রে বাস মাইরা আজি দই মাইরা যা ওসমান কানপুরা যাই আমায় ঠিক মাইরা গেল পুরা আমায় ঠিক মাইরা গেল কানপুরা
বড় ভাই সুমতি সে কলেজে পড়ছে পাশের বাড়ি থাকে পাশেরই অঙ্ক কষ্টে পারি মাঝে যাই আমার ঠিক কামাই গেল রে চান পুরা দিয়াই আমার ঠিক পাইয়া গেল রে চান পুরা দিয়াই ওরে বাজি দেয় না সব কামাইরা বাজি খায়া গেল রসনা চান পুরা দিয়াই আমার ঠিক কামাইয়া গেল রে পুরা আমার ঠিক কামাইয়া গেল রে চান পুরা দিয়াই বিয়ায় যায় হাই ওরে বিয়ায় যায় বলে যেতে আমি হাই স্কুলে দুজনারই আসা যাওয়া এক রাস্তায় চলে বিয়ায় বলে যেতে আমি হাই স্কুলে দুজনারই আসা যাওয়া এক রাস্তায় চলে মাঝে মাঝে টুকি হলে এক তবে ট্যাক্সি খাই চান পিড়া দিয়া আমার ঠিক কামাইরা গেল রে চান পিড়া যাই আমার ঠিক কামাইরা গেল রে চান পিড়া দিয়া ওরে বাজি দইরা সব কামাইরা খাইয়া গেল রসমালাই চান পিড়া দিয়াই আমার ঠিক কামাইরা গেল রে চান পিড়া দিয়া আমার ঠিক কামাইরা গেল রে চান পিড়া দিয়া কালোই ভাবির সাথে গেলাম তাই আমার গেল বাড়ির ভাবির সাথে বাগান আমার ঠিক আমার ঠিক কামাইরা বিয়াই বল আমি স্কুলে আসা যাওয়া বিয়াই যায় যেতে হাই স্কুলে আসা যাওয়া আমার ঠিক কামাইরা গেল আগো আল বর্জ খারেতে হায় রে হাসরের মাঠে হায় রে হাসরের মাঠে যতে কো ইনসানে আখেরে আখেরে দিনে হবে সেদিন দিশে হারা কেউ দিবে না কারো সারা
হবে সেদিন দিশে হারা, কেউ দিবে না কারো সারা, নেকি বদি পড়বে ধরা মিজানেরও ওজনে। পুলসেরাত পুলারি বিচাই আরে পাপি যত পড়বে নিচে মানুষ, পুলসেরাত পুলারি বিচাই। দেখো পাপি যত পড়বে নিচে, সেদিন ভাই যাবে না ভাইয়ের কাছে, সেদিন ভাই যাবে না ভাইয়ের কাছে, পিতা না চিনবে সন্তানে আখেরে আখেরি দিনে। পুলসেরাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে। পুলসেরাত পুলের বিচে আল্লাহ পাক হাসরের মাঠে বিচার করবে। পুলসেরাতের পুল হবে, সেই পুল পাপীর জন্য চুলের মতো চিকুন, হীরার মতো ধার। ৭২,০০০ বছরের রাস্তা, তাও শেষ হবে না। নেকির জন্য পলকে সে পুল পার হয়ে গেলে সে জান্নাতের মোকামে চলে যাবে। সেই জান্নাত পুলের ওপারেই নিয়োজিত করে রেখে দেওয়া হয়েছে। কিন্তু ভাই যাবে না ভাইয়ের কাছে, পিতা না চিনবে সন্তানে। একই মায়ের পেটের ২ ভাই, ৩ ভাই, ৪ ভাই, ৫ ভাই বেশি। এক ভাই আরেক ভাইকে না দেখলে ভালো লাগে না। এক ভাই ব্যথা পাইলে আরেক ভাই ব্যথা পায়। এক ভাইয়ের বস্ত্র আরেক ভাইয়ের গায়ের মধ্যে পরিধান করে। এক ভাই না খাইয়া আরেক ভাইকে খাওয়ায়। এক ভাই পরিশ্রম করে আর সঙ্গের ভাইকে লেখাপড়া শিক্ষা দেয়, ভালো ভালো আম কাঁঠাল নিয়ে খাওয়ায়। কিন্তু এই দুনিয়ার মধ্যে এক ভাই আখেরাতকে চিন্তা করলো, আল্লাহ রাসূলকে মহব্বত করলো, ধর্মের কাজ করলো, মানুষ হিসাবে তিনি মানুষের কর্ম করলো। আরেক ভাই দুনিয়ার মধ্যে মারামারি, হানাহানি, রাহাজানি, হাইজাকার, সন্ত্রাস, ভাই হয়ে ভাইয়ের সঙ্গে শত্রুতা, মানুষ হয়ে মানুষের সঙ্গে অশান্তি সৃষ্টি করলো। সে পুলসেরাত পুল কাইটা কাইটা পড়ে যায়। যে যতটুকু পাপ করেছে ততটুকু পাপ জায়গার মধ্যে পড়ে যায়। নিচে দোজখ দেখে তার আরেক ভাই চলে যায় জান্নাতের মধ্যে। ডাক দিয়া বলে, ভাই আমি তোমার ভাই ছিলাম, আমাকে তুমি উদ্ধার করো। নিচে আগুন, দোজখে পড়ে যায়। সেদিন ভাই ভাইকে উদ্ধার করতে পারবে না, বাপ তার সন্তানকে উদ্ধার করতে পারবে না। যার যার আমল নামা, যার যার নেক নিয়ে তার উদ্ধার হয়ে যেতে হবে। তাই এক টেবিলের বন্ধু যারা, তোমায় ফেলে যাবে তারা। এক টেবিলের বন্ধু যারা, তোমায় ফেলে যাবে তারা। ডাকিলে না দিবে সারা, বন্ধু না বন্ধুরে চিনে। পকেটারি পয়সা দিও মানুষ করলি রঙ্গ যাদের লইয়া। পকেটারি পয়সা দিয়া মানুষ করলি রঙ্গ যাদের লইয়া। সরকার আবুলে কয় সব ছাড়িয়া, সরকার আবুলে কয় সব ছাড়িয়া। যেতে হবে সেই সব জনে আখেরে আখেরি দিনে। পুলসেরাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে। আমার এবার নতুন করে প্রশ্ন থাকবে, সিংহায় ফু দিলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 10 তলা বিল্ডিং, 500 তলা বিল্ডিং, যা কিছু আছে পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটা বস্তু ধ্বংস হবে না। আমার প্রশ্ন, কোন বস্তুটি কেন ধ্বংস হবে না? আর যদি ধ্বংস হয় তো কখন, কিসের পরিপ্রেক্ষিতে ধ্বংস হবে? এই আমার একটা প্রশ্ন রইল। আখেরে আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে। আখেরে আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে। আখেরে আখেরে আখেরি দিনে। বাঙ্গি কাটা বালি বালি তরমুজ খাতে লাল কালো কোকিল তুই ডাকিস না। আরে বাঙ্গি কাটা বালি বালি তরমুজ খাতে লাল কালো কোকিল তুই ডাকিস না। আরে যৌবন কালে পিরিতি যেন বোম্বাই মরিচের ডাল কালো কোকিল তুই ডাকিস না। কদমে ডালে কালো কোকিল তুই ডাকিস না। কদমে ডালে কালো কোকিল তুই ডাকিস না।
টক কালো কুকির তুই ডাকিস না আরে খিরাই খাইতে পানি পানি আমরা খাইতে টক কালো কুকির তুই ডাকিস না রঙিলা পুরা শেষ হইতে প্রেমে খাইছে ঠক কালো কুকির তুই ডাকিস না কদমের ডালে কালো কুকির তুই ডাকিস না কদমের ডালে কালো কুকির তুই ডাকিস না দিবানা হলুদ হলুদ অল্প দাল হয় আদা কুকির তুই ডাকিস না আরে হলদি বাটা হলুদ হলুদ অল্প দাল হয় আদা কুকির তুই ডাকিস না ওরে হাট বাজারে পুরুষ নষ্ট কইয়া গেছে দাদা কালো কুকির তুই ডাকিস না কদমের ডালে কালো কুকির তুই ডাকিস না কদমের ডালে কালো কুকির তুই ডাকিস না তেতুল দেখলে শিশিরায় গাও জিব্বায় আসে পানি কালো কুকির তুই ডাকিস না আরে তেতুল দেখলে শিশিরায় গাও জিব্বায় আসে পানি কালো কুকির তুই ডাকিস না নদীর কাছে নারী নষ্ট কইয়া গেছে মানি কালো কুকির তুই ডাকিস না কদমের ডালে কালো কুকির তুই ডাকিস না কদমের ডালে কালো কুকির তুই ডাকিস না স্বামী গেছে বৈদেশে ভিটাই লাগাইয়া বাগুন কালো কুকির তুই ডাকিস না আরে স্বামী গেছে বৈদেশে ভিটাই লাগাইয়া বাগুন কালো কুকির তুই ডাকিস না চারা গাছের বাগুন দেখে মনে লাগছে আগুন কালো কুকির তুই ডাকিস না কদমের ডালে কালো কুকির তুই ডাকিস না কদমের ডালে কালো কুকির তুই ডাকিস না আষাঢ় মাসে বৃষ্টির দিনে ব্যাঙ্গা ব্যাঙ্গির জোড়া কালো কুকির তুই ডাকিস না আষাঢ় মাসে বৃষ্টির দিনে ফুকা ব্যাঙ্গির জোড়া কালো কুকির তুই ডাকিস না স্বামী যার নাইকো কাছে তাহার কপুরা কালো কুকির তুই ডাকিস না কদমের ডালে কালো কুকির তুই ডাকিস না কদমের ডালে কালো কুকির তুই ডাকিস না ময়ূর মিলন টুকে টুকে ফুলের মিলন ভোমরা
ঝাঁক মারি এই দুনিয়াদারি দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি বড় আশার বাসায় ঘর ওরে রবে কোথায় রে কার ঠিক নাই তারি বড় আশার বাসায় ঘর রবে কোথায় রে কার ঠিক নাই তারি তোর পিছে পিছে ঘুরছে সবাই তোর পিছে পিছে ঘুরছে সবাই কোনদিন হাতে দেবে দড়ি ওরে মন কোনদিন হাতে দেবে দড়ি না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি বড় আশার বাসায় ঘর ওরে রবে কোথায় রে কার ঠিক নাই তারি বড় আশার বাসায় ঘর ওরে রবে কোথায় রে কার ঠিক নাই তারি তোর পিছে পিছে ঘুরছে সমান আর পিছে পিছে ঘুরছে সমান কোনদিন হাতে দেবে দড়ি ওরে মন কোনদিন হাতে দেবে দড়ি দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি দেখ না মন সময়ের কমের জন্য গানের লাস্ট ছন্দটা বলা হলো মাঝের খাতটা বলা হলো না এবার যা ইচ্ছা তাই করো রে মা কিসের কথা রে কসরণ বরাবরি যা ইচ্ছা তাই করো রে মা কিসের কথা রে কসরণ বরাবরি সাই সিরাজ সাই কই শুন রে লালা সাই সিরাজ সাই কই শুন রে লালন হসিনা কারো ইন্তেজারি ওরে মন হসিনা কারো ইন্তেজারি দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি 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 চিঠি দিয়া
একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি। ও গ্রামবাসী রে, তোমার দিন তারিখ রেখেছে গোপন সেই না ডাকাতি, আমারে রাখিতে পারবেন না হাজারো করিলে ফিকি। সেদিন দুনিয়ার মানুষে যদি দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি কেউ না পাইবে টের। সেদিন দুনিয়ার মানুষে যদি রে দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি কেউ না পাইবে টের। সেদিন তালার জায়গায় তালা রবে, তোমার সিন্ধুকের মাল চলে যাবে রে বাবা। কি করবে আত্মীয় স্বজন, কি করবে আত্মীয় স্বজন, কি করবে জ্ঞাতি। গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি। গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। বন্দুক কি করিবে তার, মরবে না সে তুপ কামানে বড়ই হুঁশিয়ার। কি করিবে গোলা বন্দুক কি করিবে তার, মরবে না সে তুপ কামানে বড়ই হুঁশিয়ার। সে যে তার মুখে ডাকাতি করে, আমার শুইনা প্রাণটা কাঁপে জোরে রে বুঝমা। এই যে চার মুখে ডাকাতি করে, আমার শুইনা প্রাণটা কাঁপে ডরে রে বুঝমা। ও তার বাড়ি ঘরের নাই ঠিকানা, বাড়ি ঘরের নাই ঠিকানা, কোন দেশে বসতি। গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া। ও গ্রামবাসী রে, বাবা আলেম হতে ইয়া করি 30 হরব করলেন জারি রে বুঝমা। ওরে আলেম হতে হতে ইয়া তরি 30 হরব করলেন দাড়ি রে। আরে বুঝমা, আর নাম হলো তার কালামুল্লাহ, নাম হলো তার কালামুল্লাহ। করলে খবর পাবি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া। আরে ও গ্রাম
গ্রামবাসী রে এবার ভেবে বলে আলাউদ্দিন আমার কথা ধরো কামেল পীরের কাছে যদি একবার বায়াত হতে পারো সেদিন হতে হইবারে মন খাঁটি মুসলমান সাফায়াত করিবেন নবী হাসরের ময়দান রে ভেবে বলে আলাউদ্দিন আমার কথা ধরো কামেল পীরের কাছে যদি একবার মুরিদ হতে পারো সেদিন হতে হইবারে মন খাঁটি মুসলমান সাফায়াত করিবেন নবী হাসরের ময়দান রে হাসর সেদিন ডাকাত এসে হলে খাড়া খেল করবে পিয়েছে হারা রে হারে বলমান সেদিন ডাকাত এসে হলে খাড়া খেল করবে পিয়েছে হারা রে হারে বলমান বাবা আইসা খেলে যাইতে পারবা আইসা খেলে যাইতে পারবা করবে না মন ক্ষতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন শ্রোতামণ্ডলী আমার কাছে প্রশ্ন করলেন হাসরের প্রান্তরে আল্লাহ পাক দল নির্বিশ্বাসে সমস্ত মাখলুকাতকে মানুষকে আল্লাহ পাক আমার কাছে প্রশ্ন করলেন সর্বপ্রথম কিয়ামতের আলামতটা কি কি আলামত হবে আমার কাছে এই তার প্রশ্ন সর্বপ্রথমে পৃথিবীতে মুসলমান এবং বিধর্মীদের মধ্যে একটা যুদ্ধ হবে যাকে বলা হয় বিশ্বযুদ্ধ তবে এর আগে একটা যুদ্ধ হবে বিশ্বযুদ্ধ সে যুদ্ধে বিশ্বযুদ্ধের মধ্যে মুসলমানরা কিছু পরাজয় গ্রহণ করার পর আপনারা সেই যুদ্ধের ভিতরে দেখা যাবে যে হাজারের ভিতরে 950 জন শহীদ হবে মুসলমান যখন 950 জন শহীদ হওয়ার পর অল্প সংখ্যক মুসলমান তারা সেই বিরোধীদের বিরোধিতা করে খ্রিস্টানরা যখন এই ধরনের তৎপরতা আরম্ভ করবে মুসলমানরা সেটা আর সহ্য করতে পারবে না তারা আবার বিদ্রোহ ঘোষণা করবে বিদ্রোহ ঘোষণা করার পরে আরেকটা বিশ্বযুদ্ধ হবে সেই যুদ্ধে 999 জন হাজারে শহীদ হয়ে যাবে মুসলমান 999 জন শহীদ হওয়ার পরে হাজারে একজন থাকবে সারা পৃথিবীতে একজন করে থাকতে থাকতে যা অবশিষ্ট থাকবে সবাই একত্রিত হয়ে জেরুজালেমের মধ্যে গিয়ে উপস্থিত হইবার পরে সেখান থেকেই দেখা দিবে আপনারা কিয়ামতে কুবরা যাকে বলা হয় ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব সেই ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাবই হলো সর্বপ্রথম কিয়ামতে কুবরা বড় আলামতের মধ্যে 10টা আলামতের মধ্যে সর্বপ্রথম হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব সেই ইমাম মেহেদী আলাইহিস সালামের যখন আবির্ভাব হবে যখন 40 বছর বয়স ওনার আত্মা প্রকাশ হবে মক্কা শরীফের মধ্যে যখন ওনার কাছে মানুষ শয়ে যাইয়া হাজার যাইয়া বায়াত হতে থাকবে তখন মানুষ বুঝতে পারবে যে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই হয়তো এরপরেই কিয়ামতের আরো বড় বড় আলামত দেখা দিতে পারে এই তার প্রশ্ন ছিল সর্বপ্রথম আমার কাছে আশা করি হাদিস অনুসারে তা সমাপ্ত করা হলো এখন আমার হাসরের প্রান্তরে প্রশ্ন থাকবে হাসরের প্রান্তরে দল নির্বিশ্বাসে 18,000 মাখলুকাতকে একত্রিত করে আল্লাহ পাক হাসরের হিসাব নিকাশ গ্রহণ করিবেন তাই সমস্ত মানুষকে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনার যে কোনো জাতি হোক সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক 5টি প্রশ্ন করবেন সেই 5টি প্রশ্ন কি করবেন আল্লাহ পাক এই আমার প্রশ্ন রইল সেই হাসরের ভূমিকা যিনি করছেন সেই আবু সরকার সাহেবের কাছে
আশা করি এর বিস্তারিত আলোচনা উনি হাদিস অনুসারে পুঙ্খানুপুঙ্খভাবে করবেন। একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। বন্ধ হইয়া যাইব রাম, বন্ধ হইয়া যাইব বাহাদুরি ছলচাতরি, বাহাদুরি ছলচাতরি কিছুই চলিব না রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। যেই না হাতে দিলে তুমি আংটি আর ঘড়ি, সেই না হাতে কয়া দিব কার করছ কি চুরি। যেই না হাতে দিলে তুমি আংটি আর ঘড়ি, সেই না হাতে কয়া দিব কার করছ কি চুরি। কার ধরি কার মারি, কার ধরি কার মারি, কারে ধরি কার মারি কইরাছ অন্যায় রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যেই চোখে, সেই না চোখে কয়া দিব কার খরচ কি দেখে। সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যেই চোখে, সেই না চোখে কয়া দিব কার করছ কি দেখে। দুই কানের দুই দিকে, দুই কানের দুই দিকে, দুই কানের দুই দিকে কি কথা শুনাইলা রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। যেই না মুখে দিলে তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কয়া দিব কয়দিন মিথ্যা কইলা। এই যেই না মুখে দিলে তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কয়া দিব কয়দিন মিথ্যা কইলা। মুখের ভাষা নষ্ট করলা, ওমার মুখের ভাষা নষ্ট করলা, মুখের ভাষা নষ্ট করলা কি কথা বলাই রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে।
মুখের ভাষা নষ্ট করলা কোন কথা বলাই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যার মুখের ভাষা মিষ্টি না, অর্থাৎ কর্কশ, অর্থাৎ অসভ্য ভাষা যার মুখের মধ্যে থাকে, অভদ্র ভাষা যার মুখের মধ্যে থাকে, সেই ব্যক্তি ভেস্তের ভিতরে যেতে পারবে না। আমরা মানুষ দুনিয়ার মধ্যে এসেছি, আমাদের মুখের ভাষা থাকবে মানুষের ভাষা। আমরা কিছু মানুষ এই দুনিয়ার মধ্যে আছি যারা এই মুখের ভাষাকে বানাইছি পশুর ভাষা। তাই সেদিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি এই হাতের মধ্যে বড় শখ করে আংটি, ঘড়ি, অনেক টাকা খরিদ করে হাতকে সৌন্দর্য শ্রীবৃদ্ধি করার জন্য আমি ঘড়ি লাগাইছি, স্বর্ণের আংটি লাগাইছি। সেদিনে হাত আমার বিরুদ্ধে দাঁড়াবে, হাত সাক্ষী দিবে আমার বিরুদ্ধে আমি হাত দিয়ে কি অন্যায় করলাম, কার মাল চুরি করলাম, কাকে অন্যায় ভাবে আঘাত করলাম। আমার মুখের জবান বন্ধ করে দিয়া আমার মুখের থেকে আরেকটি জবান বাহির করবে, যেই জবানে সাক্ষী দিবে আমি এই মুখের ভাষা কিভাবে নষ্ট করছি, কিভাবে মিথ্যা কথা বলেছি। আমার এই চোখকে শ্রী বৃদ্ধি করার জন্য আমি চশমা লাগিয়েছি, কত রঙিন রঙিন চশমা, রঙিন দৃশ্য দেখার জন্য। আমার এই চোখ সেদিন আমার বিপরীত হয়ে সাক্ষী দিবে আমার এই চোখে আমি কুদৃষ্টি কতটুকু করেছি। আমার এই কন্যা সাক্ষী দিবে আমার এই কন্যা দ্বারা কুকথা কতটুকু শ্রবণ করার জন্য আমি টেস্ট পাইতাম, মজা পাইতাম, আনন্দ পাইতাম। আমার এই হাত, পা, চর্ম, চক্ষু, নাসাকর্ণ এগুলো আমার বিরুদ্ধে চলে যাবে। তাই মানুষ হয়ে যদি হাতকে মানুষের হাত না মানিতে পারি, মানুষ হয়ে যদি মুখকে মানুষের মুখ না মানিতে পারি, মানুষ হয়ে চোখকে যদি মানুষের চোখ না মানিতে পারি, মানুষ হয়ে কানকে যদি মানুষের কান না মানিতে পারি, তাহলে আমার জন্মের চেয়ে পশুর জন্ম ভালো। তাই মানুষ এটা আমার জন্য নয়, সমগ্র পৃথিবীর মানুষের জন্যই একটি ইঙ্গিত বহন করে সমস্ত মানুষেরই হাসরের মাঠে উপস্থিত হইতে হবে। তাই হস্তপদ চর্ম চক্ষু, তাই হস্তপদ চর্ম চক্ষু নাসিকা জবানে কইবে না কথা তোমার অধীনে। হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে কইবে না কথা তোমার অধীনে। চলবে না তোমার হুকুমে, মনে চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে। আবুল সরকার কয় রে কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে, কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে। ধন্যবাদ লাল মিয়া সাহেব, আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন। আমরা বাংলাদেশের মধ্যে এখন যারা গায়ক আছি, আমি অনেক গায়কের সঙ্গে গান করি, অনেক গায়কের সঙ্গে প্রশ্নের ব্যাপার নিয়ে আমার আলাপ আলোচনা হয়, কিন্তু বাস্তবিক দৃষ্টি এই প্রশ্নটাই তো কেউ করতে পারে নাই। আর এই প্রশ্ন করলেও এই প্রশ্নের জবাব সঠিক মতো সবার থেকে আসবে কিনা তাও আমার সন্দেহ আছে। আদম হইতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছে, সমস্ত মানুষকে, সমস্ত মাখলুককে আল্লাহ পাক হাসরের মাঠে দাঁড় করিয়া সর্বপ্রথম বিচার করার আগেই 5টি প্রশ্ন করবে। 1 নম্বরের প্রশ্ন, হে সৃষ্টি, আমি তোমাকে একটি জীবন দিয়েছিলাম, এই জীবনকে তুমি কোন পথে পরিচালিত করেছো, অতিবাহিত করেছো? 2 নম্বর, জীবনের ভিতর তোমাকে একটি যৌবন দিয়েছিলাম, এই যৌবনকে তুমি কোন পথে অতিবাহিত করেছো? 3 নম্বর, তোমার জীবনে তুমি অর্থ উপার্জন করেছো, সেই অর্থ তুমি কোন পথে উপার্জন করেছো? অর্থাৎ একটা অর্থ উপার্জন হয় সৎ পথে হালাল ভাবে, একটা অর্থ উপার্জন হয় হারাম ভাবে। ও মিয়ারা, এই যে আমাদের বয়াতি, এই যে আমরা গায়ক, আমাদের গায়কের মধ্যে একটা স্বাভাবিকভাবে একটা বাহিরের একটা কথা আছে, আমাদের কেউ কেউ বলে আমাদের এই পয়সা নাকি হারাম হারাম। আরে বোকারা রে, আরে ব্যাককলটা রে, আল্লাহ রাসূলের কথা যদি সহিভাবে বলা যায়, কুরআন হাদিসের কথা যদি সহিভাবে বলা যায়, আর যেই ব্যক্তি বলল সেই ব্যক্তি যদি কোনো পারিশ্রমিক গ্রহণ করে, সেটা কোন হাদিসের দৃষ্টিতে হারামের মধ্যে গণ্য হয়েছে? হ্যাঁ, এইটা হতে পারে।
যদি কেউ মিথ্যা কথার প্রবঞ্চনার মাধ্যমে অর্থ উপার্জন করে, কেউ যদি লুণ্ঠন করে অর্থ উপার্জন করে, কেউ যদি হারাম পথে উপার্জন করে, কেউ যদি ব্ল্যাক মার্কেটিং করে, কেউ অসৎ পথ অবলম্বন করে অর্থ উপার্জন করলে তার জন্য সেদিন জাহান্নামের পথ খোলা। সেদিন প্রশ্নের জবাব সে দিতে পারবে না। 4 নম্বর প্রশ্ন করা হবে, তুমি যে অর্থ উপার্জন করেছো সেই অর্থ কোন পথে ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞানের মাধ্যমে তুমি আমল করেছো কিনা। এবার আমার নতুন করে তোমার কাছে আরেকটি প্রশ্ন, এই পৃথিবীতে কিয়ামতের আগে মাটি ফাটিয়ে একটি জন্তু বাহির হবে, তার 2 হাতের মধ্যে 2টি বস্তু থাকবে। আমার প্রশ্ন, সেই জন্তুটা কি জন্তু, তার 2টি হাতের মধ্যে কি বস্তু থাকবে। কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে, কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে। হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার অধীনে। হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার অধীনে। চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে। আবুল সরকার কয় রে, কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে, কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে, কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে। পিরিতির গাড়িতে যাইতে তোর বাড়িতে, লিখয়া গেল গাড়ির চাকা। ও বন্ধু রে, রাত হবে দিয়া প্রেমের ধাক্কা। ও বন্ধু রে, রাত হবে দিয়া প্রেমের ধাক্কা। পিরিতির গাড়িতে যাইতে তোর বাড়িতে, লিখয়া গেল গাড়ির চাকা। ও বন্ধু রে, রাত হবে দিয়া প্রেমের ধাক্কা। ও বন্ধু রে, রাতি হবে দিয়া প্রেমের ধাক্কা। হেঁটে লাইটে নাই যে আলো, বেতারি হইছে গাউ। হেঁটে লাইটে নাই যে আলো, বেতারি হইছে গাউ। দুর্বল করবে তারির জন্য, হরে নেতে নাই যাও। কি করবি, কি করবি নেড়াইবার তুই পাক্কা। ও বন্ধু রে, রাত্রি হবে দিয়া প্রেমের ধাক্কা। ও বন্ধু রে, রাত্রি হবে দিয়া প্রেমের ধাক্কা। পিরিতির গাড়িতে যাইতে তোর বাড়িতে, লিখয়া গেল গাড়ির চাকা। ও বন্ধু রে, রাত্রি হবে দিয়া প্রেমের ধাক্কা। ও বন্ধু রে, রাত্রি হবে দিয়া প্রেমের ধাক্কা। বেরেকে তোর কাজ করে না, বিয়ারে তোর নাই মোবিল। বেরেকে
গাড়িতে বসিয়া যতই খরচে হুড়াহুড়ি, গাড়িতে বসিয়া যতই খরচে হুড়াহুড়ি, ইশতিয়ারি ধরিয়া তুই যতই করস ঘুরাঘুরি, আসলে আসলে সবই হলো ফাঁকা ও বন্ধুরে, রাখতে হবে দিয়া প্রেমের ধাক্কা ও বন্ধুরে, রাখতে হবে দিয়া প্রেমের ধাক্কা। পিরিতির গাড়িতে যাইতে তোর বাড়িতে ঠিক হইয়া গেল গাড়ির ধাক্কা ও বন্ধুরে, রাখতে হবে দিয়া প্রেমের ধাক্কা ও বন্ধুরে, রাখতে হবে দিয়া প্রেমের ধাক্কা। ভালোবাসা দিয়া বন্ধুরে বন্ধু, ভালোবাসা দিয়া বন্ধুরে বন্ধু, মন করতে হয় জয় বন্ধুরে, প্রেম জমে থাকলে মনে ভয় বন্ধুরে, প্রেম জমে থাকলে মনে ভয়। যে না ছাড়ে ফুলমান জাতি, সে কি বুঝে প্রেম প্রীতি গো, ওরে যে না ছাড়ে ফুলমান জাতি, সে কি বুঝে প্রেম প্রীতি গো, ওরে পুইটায় উঠলে আলোর জ্যোতি, পুইটায় উঠলে আলোর জ্যোতি, আধার ইয়া দেশে নয় বন্ধুরে, প্রেম জমে কি থাকলে মনে ভয় বন্ধুরে, প্রেম জমে কি থাকলে মনে ভয়।
প্রেম জমে কি থাকলে মনে ভয় বন্ধুরে প্রেম জমে কি থাকলে মনে ভয় প্রেম করে কি স্বর্গে চেষ্টা করে আপন বাড়ি গো ওরে প্রেম করে কি স্বর্গীশ্বরী চেষ্টা করে বাড়ি গো ওরে প্রেমের সাগর দিতে পারি প্রেমের সাগর দিতে পারি পথ রাখবো চল প্রেম জমে কি থাকিলে মনে হয় বন্ধুরে প্রেম জমে কি থাকিলে মনে হয় ভালোবাসা দিয়া বন্ধুরে ভালোবাসা দিয়া বন্ধুরে মন করতে হয় জয় বন্ধুরে প্রেম জমে কি থাকলে মনে হয় বন্ধুরে প্রেম জমে কি থাকলে মনে হয় জমে কি থাকে মনে ভয় বন্ধুরে প্রেম জমে কি থাকলে ভালোবাসা দিয়া বন্ধুরে ভালোবাসা দিয়া বন্ধুরে মরতে হয় জয় বন্ধুরে প্রেম জমে কি থাকলে মনে ভয় বন্ধুরে প্রেম জমে কি থাকলে মনে ভয় বন্ধুরে প্রেম জমে কি থাকলে মনে ভয় হে ভবরঙ্গ মঞ্চ মাঝে ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নাট্য নিজে মাওলা রে রঙ্গের নাট্য নিজে মাওলা যার বাসা জনতাই সে সাধু হে মায়া প্রবঞ্চময় হে মায়া প্রবঞ্চময় বাবা জীব মাত্র প্রেম সাথে একশো গাতে সব গাতে ওরে কেহ শত্রু কেহ মিত্র কেহ বন্ধু কেহ ভ্রাতা জীব মাত্র
সেই সাইয়া সাথে এ মায়া প্রবঞ্চনায় যারো যেদিন সাঙ্গ হবে ভবরঙ্গের আকর্ষ পরিবেদনা শুনবে না কারো অনুনা যারো যেদিন সেদিন ভালো একটা পরিবার পরিজন আমার সাথে কেউ হবে না সেদিন ওই থাকবে প্রিয়সীর প্রণয় পুত্র কন্যার কাতর বিনয় ওই থাকবে প্রিয়সীর প্রণয় পুত্র কন্যার কাতর বিনয় ছেড়ে গেলে কেউ কারণ ছেড়ে যায় সব সত্যাতে যে এ মায়া আই ভেবে দেখো অবুঝ মনা এই ভবে তোর কেহানা রে দিন থাকিতে আল্লাহ বলো তা তোর করো অনুনয় ভেবে দেখো দিন থাকিতে মৌলা বলো তা তোর করো অনুনয় খেলছো রে মন রঙের খেলা চেয়ে দেখ তোর ডুবলো বেলা খেলছো রে মন রঙের খেলা চেয়ে দেখ তোর ডুবলো বেলা তাই মনমোহন কয় মন পাগলা এদে চলো আপন সাজে এ মায়া প্রবঞ্চনায় এ মায়া প্রবঞ্চনায় বহরহাল অবস্থিত সুরিমঙ্গলে সাফা এবং মারুয়া পাহাড় নষ্ট হয়ে একটি জন্তু বাহির হবে তার নাম হলো দাব্বাতুল আর্থ সেই দাব্বাতুল আর্থের দুটি হাতে দুটি বস্তু থাকবে একটি থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের আঙ্গুরি অপর হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালামের হাতের আশা সেটা দিয়ে সে দুইটা ডিউটি করবে যারা নেককার বান্দা তাদের কপালের মধ্যে আংটি দিয়ে একটি দাগ দিয়ে দিবে তাতে তাদের চেহারা আরো নূরান্বিত হবে যারা বদকার বান্দা তাদের ঘাড়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের আশা দিয়ে একটা দাগ টেনে দিবেন তাতে তাদের পাপী নিকৃষ্ট যারা তাদের চেহারা আরো কুচরি কালো বিশ্রী হয়ে যাবে এবার আমার প্রশ্ন থাকবে আশা করি তার প্রশ্নের জবাব অবশ্যই হয়েছে হাদিসে যাহা আছে এবার আমার প্রশ্ন থাকবে হাসরের দিন হাসরের দিন কিয়ামত আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাদেরকে সিংহায় ফুঁক দিয়ে ধ্বংস করবেন কিন্তু দেখা গেছে যে হাসরের দিন আবার সিংহের মধ্যে আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাদেরকে বলবেন তুমি ফুঁক দাও
তাই হাদিসে বর্ণনা করে আরো 2টা ফুক দিবেন ইসরাফিল ফেরেশতা। কেন দিবেন, কি কারণে, ওই ফুক কেন দিবেন, 2বার কেন ফুক দিবেন আবার হাসরের প্রান্তরে? তাহলে কি আবার সেই হাসরের প্রান্তর আল্লাহ পাক ধ্বংস করবে? এর মধ্যে মতভেদ কি আছে? আমার প্রশ্ন রহিল। আশা করি হাদিস অনুসারে তার বিস্তারিত আলোচনা আমার প্রতিপক্ষ অবশ্যই করবেন। আরে বাবা